আইপিএলের মাঠে এবার ধুলো উড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে ধুলোটা প্রতিপক্ষের নয়, নিজেদের ড্রেসিং রুম থেকেই উঠেছে বলে শোনা যাচ্ছে। কাটার মাস্টার মোস্তাফিজ 3 ম্যাচে 4 উইকেট নিয়ে একেবারে আধা মস্তান পারফরমেন্স দিয়েছেন, কিন্তু ভাগ্যের কাঁটাটা এবার ওনার দিকেই ঘুরছে। রিটেইনিং রুমের নাম নেই, তবে চিন্তা নেই, নিলামের মিনি মেলাতেই ডাক পড়তে পারে যদি দিল্লির ওয়াইফাই ঠিক থাকে। বন্ধু, আপনার ওয়াইফাই ঠিক আছে তো? তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, যাই হোক, ভারতীয় গণমাধ্যম বলেছে 15ই নভেম্বরের মধ্যে সব দলকে জানাতে হবে কে থাকবে আর কে যাবে। শুনে দিল্লির ম্যানেজমেন্ট নাকি এখন লাস্ট মিনিট গ্রুপ প্রজেক্ট মুডে আছে। কেউ বলে এই জনকে রাখো, কেউ বলে না ভাই বাজেট নেই। গত মৌসুমে দিল্লি শুরু করেছিল ফ্লাইট মুডে, প্রথম 7 ম্যাচে 5টা জয়, কিন্তু মাঝপথে হঠাৎ মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়। এরপর শেষ 7 ম্যাচে মাত্র 2টোতে জয়, তাও নাকি একটাতে প্রতিপক্ষ হোঁচট খেয়ে হার মানে। ফলে শেষ পর্যন্ত 5ম স্থানে শেষ করতে হয়। মাঝারি মানের ফলাফলের জন্য গর্বিত দলগুলো নোট নাও। এখন ডিসেম্বরে মিনি নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি বসেরা একেবারে গরমে ফেনায় উঠেছে। করুণ নায়ার, সুদর্শন চামিরা, ডোনাভান ফেরেইরা ও মোহিত শর্মার মতো অনিদ্রতার প্রতিশোধ। পারফরম্যান্সদের ছাড়পত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছে দিল্লি। শোনা যাচ্ছে প্লেয়ারদের অনেকেই নিজেরাই ব্যাগ গুটিয়ে রেখেছেন, যে কবে বলবে ভাই তুই মুক্তির অপেক্ষায়। কারা থাকবে কারা যাবে রিটেনশনে কোনো বাধ্যবাধকতা নেই এবার। ফলে দিল্লি চাইলে পুরো টিমই ধরে রাখতে পারে, কিংবা পুরো টিমেই ছেড়ে দিয়ে কেবল টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখতে পারে। সাধারণত দলগুলো 14-18 জন রাখে, কিন্তু দিল্লির পরিকল্পনা শুনে মনে হচ্ছে তাদের হয়তো 11 জন প্লেয়ার প্লাস একজন জ্যোতিষী রাখবে। শোনা যাচ্ছে দলের সবচেয়ে হট টপিক এখন KL রাহুলকে ঘিরে। কলকাতা নাইট রাইডার্স নাকি রাহুলকে আনতে আগ্রহী, এমনকি আদৌ রাসেলকেও অফার দিতে প্রস্তুত। তবে দিল্লি বলছে না ভাই, ওর ব্যাট ভালো চলে, রাসেলের ব্যাট আমাদের মাথায় পড়বে।